সরকারেরও দায়িত্ব পালন করতে পারে। আর এই নির্বাচন কমিশন নিয়ে অনেক প্রশ্ন আছে এর মধ্যে। জি জি, নির্বাচনের বিষয়টা তো নির্বাচন যেদিন ভোট গ্রহণ করা হয় সেটা তো পোলিং ডে, এটা তো নির্বাচন না, সেটা ভোট দানের দিন। নির্বাচনটা হচ্ছে একটা প্রক্রিয়া, এটা শিডিউল থেকে শুরু করে পরিবেশ এবং যেটাকে যে লেভেল প্লেইং ফিল্ড যেটাই বলা হয় না কেন, এই পুরো প্রক্রিয়াটা যদি আপনি ঠিক না করে শুধু নির্বাচন কমিশনটাকে ঠিক করতে চান, তাতে তো আপনি সুষ্ঠু নির্বাচন আশা করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু বরাবরই নির্বাচন কমিশন বিরুদ্ধে তাদের একটা অবস্থান রয়ে গেছে, স্থানীয় সরকারের বিরুদ্ধে রয়ে গেছে, মানবাধিকার কমিশন, দুদকের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানগুলোকে তারা, সুপ্রিম কোর্ট, এই প্রতিষ্ঠানগুলোকে তারা সবসময় অকার্যকর করে রাখতে চায়। কারণ এই কারণে চায় এই সাংবিধানিক এবং এই কমিশনগুলা সবসময় কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারা তখনই একটা গৃহপালিত টাইপের একটা কমিশন তৈরি করতে চায়, এটার কোনো ব্যতিক্রম না। এবং যে কথা উনিও বললেন যে এই কমিশন কোনো কাজ দেখাতে পারেননি, বরঞ্চ এই কমিশন যে সমস্ত কাজ দেখিয়েছেন সেটা আগের কমিশনের ভাবমূর্তিকে যথেষ্টভাবে নষ্ট করেছে। এবং তাদের প্রধান কাজটাই ছিল যে ডক্টর হুদা কমিশনকে কিভাবে তারা নিগৃহীত করবে, কিভাবে তাদেরকে কাজকে তারা কালিমা লেপন করবে। এটা একটা রাজনৈতিক দলের মতো তারাও চেষ্টা করেছে যে আগের সরকারকে বদনাম করার, তারাও চেষ্টা করেছে আগের কমিশনটাকে বদনাম করার। এবং তারা যে ধরনের নির্বাচন করেছে গত কিছুদিনে, যেখানে 14-15-16% পড়েছে, সেটাকে বাড়িয়ে 25-40 দেখানোর চেষ্টা করেছে, এগুলো কোনো প্রয়োজন ছিল না। এবং 3 বছরের রাজনৈতিক দলের যে সদস্য পদে বাধ্যবাধকতা, সেটা কিন্তু আমরা কাপাসিয়াতে দেখলাম না। অনেক কিছুই কিন্তু এই নির্বাচন কমিশনের আচরণ বড় ধরনের প্রশ্নে সম্মুখীন করেছে। এখন সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে জনগণের ক্ষমতায়ন কি এই নির্বাচন কমিশনের দ্বারা কি পাওয়া যাবে কিনা। আমরা যারা জনগণ, তারা তো একদিনের বাদশা, ওই একটা দিন আমরা বড় ধরনের বাদশাহী পাই, বাকি 5 বছর আমরা গোলাম হয়ে থাকি। আমাদের এখন যেটা করা হচ্ছে, ওই একদিনের বাদশাহীটাও কেড়ে নেওয়া হচ্ছে, যাতে আমরা ভোটটা সঠিকভাবে না দিতে পারি। দেখা যাক বাদশাহী হয়তো ফিরেও পাওয়া যেতে পারে, বলা যায় না তো আর কি। ডক্টর তৌহিদ মালিক, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর বদিউল আলম মজুমদার, অত্যন্ত ধন্যবাদ আপনার দুজনকেই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে অনুষ্ঠানটা